আশা করি বাড়িতে সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে দশম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে দ্বাদশ অধ্যায়ের একটা পাঠ আমি নিব, সেটি 6 দফা ও বাঙালি জাতীয়তাবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাঙালি ইতিহাস আমরা কম বেশি সবাই অবগত আছি। পাকিস্তানি স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে এই 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। যখন ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়, ঠিক সেই সময় থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের উপর বিভিন্ন নির্যাতন নিপীড়ন তারা করতে থাকে। পাশাপাশি পূর্ব পাকিস্তানের নিরাপত্তা, তাদের অর্থনৈতিক উন্নয়ন, এই দিকটা পাকিস্তানি শাসক গোষ্ঠী অনেকটা এড়িয়ে চলতে থাকে। ঠিক সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এটি 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দল একটা সম্মেলন ডাকে। সেই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহযোদ্ধাদের নিয়ে সম্মেলন স্থানে উপস্থিত হয় এবং সেখানে 6 দফা কর্মসূচি উনি ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে সেই সম্মেলনের নেতৃবৃন্দ এটাকে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করার পর বঙ্গবন্ধু সম্মেলন স্থান ত্যাগ করেন এবং সাংবাদিকদের কাছে তিনি 6 দফাটা তুলে দিয়ে তিনি ঢাকায় ফিরে আসেন। পরবর্তীতে 1966 সালের 21 ফেব্রুয়ারি আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচিকে নিয়ে একটা পুস্তিকা প্রকাশিত হয়। আর এটাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা কর্মসূচি ছিল। তার কর্মসূচির এমন একটি কর্মসূচি যেটা পরবর্তীতে এসে আমাদের স্বাধীনতা সংগ্রামের পথকে উন্মুক্ত করে দেয়। বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিলেন আসলে এমনিতেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের কোনো দাবি দাবা তারা গ্রহণ করবে না, এটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটাকে আদায় করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 6 দফা কর্মসূচি নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তার যে 6 দফা কর্মসূচি ছিল, এখন আমরা একটু 6 দফা কর্মসূচি কি ছিল এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করবে। তার প্রথম যে দফাটি ছিল, লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। তার মানে যুক্তরাষ্ট্রের যে ব্যবস্থা চালু আছে, ঠিক সেই ব্যবস্থার আলোকে একটা সংসদীয় পদ্ধতি ব্যবস্থা পাকিস্তানে প্রতিষ্ঠিত করতে হবে। প্রাপ্তবয়স্কদের সার্বজনীন ভোটাধিকার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে গঠিত কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, যাদের ভোটাধিকার প্রয়োগ করার বয়স হয়েছে, তাদের ভোটের মাধ্যমে একটা কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভা গঠিত হবে। ফেডারেল সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়, অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তার দ্বিতীয় যে দফাটা ছিল, সেটা ফেডারেল সরকার হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়, অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
তার তৃতীয় যে দফাটি ছিল, দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিময়যোগ্য দুইটা মুদ্রা ব্যবস্থা থাকবে। মুদ্রা লেনদেনের হিসাব রাখার জন্য দুটি অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে। মুদ্রা এবং ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তার মানে ব্যাংকের মাধ্যমে এই লেনদেন যাতে করা যায় সেজন্য স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে। মুদ্রা এবং ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক যে সরকার, সেই সরকারের হাতে। তার চতুর্থ দফাটা ছিল, সকল প্রকার কর ও শুল্ক ধার্য আদায়ের ক্ষমতা থাকে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ ফেডারেল তহবিলে জমা হবে। এর দ্বারা ফেডারেল সরকারের ব্যয় নির্ভর করবে। পঞ্চম দফাটি ছিল, বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে। 6 নম্বর দফাটি ছিল, আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। অর্থাৎ যে প্রদেশগুলো ছিল পাকিস্তান এবং বাংলাদেশে, বিশেষ করে পাকিস্তানে, এই প্রদেশগুলোতে আলাদা আলাদা তাদের নিরাপত্তার জন্য মিলিশিয়া বাহিনী বা আধা সামরিক বাহিনী থাকবে, যারা এটির দেখভাল করবে। তো যাও, এই 6টা দাবি বা দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার লাহোর প্রস্তাবে তিনি উত্থাপন করেছিলেন। তো পরবর্তীতে এসে আমরা দেখতে পাই আওয়ামী লীগের যে ওয়ার্কিং কমিটি ছিল, সেই ওয়ার্কিং কমিটিতে 18 থেকে 20 মার্চ বঙ্গবন্ধু এ নিয়ে আলোচনা করে এবং সেই ওয়ার্কিং কমিটিতে সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচিটা গৃহীত হয়। তার মানে সেই ওয়ার্কিং কমিটিতে 6 দফাকে স্বীকৃতি দেয় এবং এটা দেওয়ার পরে বঙ্গবন্ধুর পক্ষে একটা জনমত তৈরি করতে অনেক সহায়তা রাখে। বঙ্গবন্ধু এই 6 দফাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি জনসভা করতে থাকে, বক্তব্য দিতে থাকে। আর তোমরা নিশ্চয় জানো, বঙ্গবন্ধুর বক্তব্য বিশ্বের ইতিহাসে যে কয়জন মহান ব্যক্তিত্ব বিভিন্ন রাজনীতি নিয়ে বক্তব্য দিয়েছেন, ইতিহাসের পাতায় তার বক্তব্য কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। তো আস্তে আস্তে বঙ্গবন্ধু এই 6 দফাকে নিয়ে জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে খুব অল্প দিনে সমস্ত বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে একটা জনমত গঠিত হয়ে যায়। এইটা থেকে তৎকালীন সময়ে পাকিস্তানি স্বৈর শাসক বিধ্বস্ত হয়ে পড়ে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকে এবং আওয়ামী লীগের তৎকালীন সময়ে অনেক নেতাকর্মীকে পাকিস্তানি স্বৈর শাসক তখন গ্রেপ্তার করে। এভাবে কিন্তু তার 6 দফা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই আইয়ুব খান পূর্ব পাকিস্তানে আসে এবং তিনি বিভিন্ন জায়গায় জনসভা করে এবং এই জনসভা স্থলে যে তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ বলতে চাই যে বঙ্গবন্ধুর 6 দফাটা রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এটা দেশের অখণ্ডতার জন্য একটা হুমকি। এরকম মিথ্যা প্রচারণা তৎকালীন সময়ে পাকিস্তানি স্বৈর শাসক বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন সমাবেশের মাধ্যমে তারা দিতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখতে পাই 1966 সালের এই ধারাবাহিকতায় 1966 সালের 9 মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে 1966 সালের 7 জুন সারা দেশব্যাপী সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত হরতাল পালন করে। এই হরতাল করতে যে অবরোধ করতে যে পাকিস্তানি স্বৈরশাসক তাদের নির্দেশে তাদের বাহিনী দিয়ে অনেক লোককে তারা গুলি করে হতাহত করে। পরবর্তীতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1668 সালে আগরতলা মামলায় তাকে জড়িয়ে দেয়। আগরতলা হলো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু এখানে একটু জেনে রাখবে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল আগরতলা। পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন বলতে থাকে যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতে যে আগরতলায় যে বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে ওখানে ষড়যন্ত্র লিপ্ত আছে এবং সেই ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তৎকালীন সময় পাকিস্তান সরকার বঙ্গবন্ধু সহ 35 জনের নামে মামলা দায়ের করে এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের ফলে সমস্ত পূর্ব বাংলায় আন্দোলনের একটা দাবানল দানা বেঁধে থাকে। এরপর আমরা দেখতে পাই 1969 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কারাগার থেকে মুক্তি দিতে স্বৈরাচারী সরকার বাধ্য হয়। এভাবে কিন্তু আস্তে আস্তে 6 দফাটা সামনের দিকে চলতে থাকে। আন্দোলন সংগ্রাম সমস্ত পূর্ব বাংলায় চারিদিকে ছড়িয়ে পড়ে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই 6 দফা তৎকালীন সময়ে পূর্ব বাংলার মানুষ তাদের বাঁচার জন্য, তারা স্বাধীনভাবে যাতে চলাফেরা করতে পারে, তাদের দাবি আদায় করতে পারে, সমস্ত পর্যায়ের মানুষ কিন্তু এই 6 দফাকে তখন সমর্থন জানায়। এভাবে আস্তে আস্তে চলতে থাকে। একটা পর্যায়ে যায় 1970 সালের সেই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে শিক্ষার্থী বন্ধুরা সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে নিরঙ্কুশ জয়লাভ করে আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগের নেতৃত্বে যে জয়লাভ, এটাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী মেনে নিতে পারে না, যার ফলে বঙ্গবন্ধু সে 6 দফা কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরবর্তীতে এসে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস সে রক্তক্ষয়ী সংঘর্ষ, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় এবং পাকিস্তানের সেই স্বৈরশাসকের পতন ঘটে 1971 সালে 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধারাবাহিকভাবে 1967 সালে বঙ্গবন্ধুর যে 6 দফাটি ছিল, এই দফা কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধকে উদ্বুদ্ধ করে এবং 1967 সালের সেই 6 দফা দাবিটাই 1971 সালে যে মুক্তিযুদ্ধ এই শেষ দাবিতে পরিণত হয় এবং বাংলার আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 6 দফা এবং বাঙালির জাতীয়তাবাদ, এই বাঙালি এবং 6 দফা জাতীয়তাবাদ নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এখন আমি একটু তোমরা এই 6 দফা এবং বাঙালি জাতীয়তাবাদ যে দ্বাদশ অধ্যায়ে যে পাঠটা আছে, এটা একটু বাড়িতে সবাই
পড়বে, এখান থেকে অনেক তথ্য তোমরা কালেক্ট করবে। যদি কোনো তথ্য তোমাদের জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন একটি বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজটি তোমরা করবে। বাড়ির কাজটা একটু তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ বঙ্গবন্ধু ৬ দফা কর্মসূচি ছিল বঙ্গবন্ধু ৬ দফা স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতা যুদ্ধের তাহলে বাড়ির কাজটা অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। বঙ্গবন্ধু ৬ দফা কর্মসূচি ছিল মহান স্বাধীনতা যুদ্ধের বীজ বপন, কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। তো সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধুর এই ৬ দফা এবং বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আমি যে পাঠটি তোমাদের দিলাম, আশা করব ৬ দফা নিয়ে তোমাদের ভিতর অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে। বাড়ির কাজটা তোমরা আশা করব ভালোভাবে করবে। আগামী দিনে ইতিহাসের অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।